আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ির দো পেঁয়াজাটা আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। অত্যন্ত সুস্বাদু এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এত সুন্দর করে এই রেসিপিটি করে নেবেন সেটারই একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের যে কোনো ভিডিও আপনাদের সাথে নোটিফিকেশন সহ অতি দ্রুত পৌঁছে যায়। তো এই রেসিপিটি করার জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নিলাম একটি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেল। এই রেসিপিটি আমি করে নেব গ্যাসের চুলায়। তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছ। তেলটা একটু গরম হলেই আপনারা চিংড়ি মাছটাকে অ্যাড করে দিবেন। এখন চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভাজার জন্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন আমি অ্যাড করে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনি যে পরিমাণ মাছ নিয়েছেন ঠিক সেই পরিমাণই নেবেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। একদম মাছ যে পরিমাণ নিয়েছি আমি পেঁয়াজ সমপরিমাণ নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে দেখেন, তেল এবং পেঁয়াজ খুব ভালোভাবে আপনারা নেড়ে নিতে হবে। এবং যেহেতু আমি লবণ ব্যবহার করেছি দেখবেন অতি দ্রুতই পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। চিংড়ি মাছের মধ্যে রয়েছে ফ্যাট, প্রোটিন এবং মিনারেলস। এর একটি সুষম অনুপাত রয়েছে যা স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত ভালো। আমি এখন অ্যাড করে দিলাম আদা বাটা। আপনারাও ঠিক আদা বাটাটা ব্যবহার করবেন যেহেতু চিংড়ি মাছ একটা এক্সট্রা ফ্লেভার থাকে। তো আদা বাটাটা অবশ্যই দেবেন, দিয়ে আবার এভাবেই ভেজে নেবেন। চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা শরীরের ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে, অর্থাৎ ক্যান্সার প্রতিরোধে চিংড়ি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই যে দেখেন মিডিয়াম আছে, আমি কিন্তু পেঁয়াজ চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখন অবধি পর্যন্ত কোনো প্রকার পানি অ্যাড করিনি। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়া, সাথে অ্যাড করে দিয়েছি আমি মরিচ গুঁড়া। আপনারাও রান্নার এ পর্যায়ে হলুদ এবং মরিচ গুঁড়াটা অ্যাড করে দিবেন। এখন এটাকে আমি নেড়ে নিব। এই যে দেখেন, নেড়ে নিচ্ছি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই খাবারটি হৃৎপিণ্ড ভালো রাখতে সহায়তা করে। ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের পক্ষেও কিন্তু ভালো। অনেকেই বলে থাকেন আমার হাড় ক্ষয় হয়ে গেছে, হাড়ে ব্যথা, হাড় নিয়ে অনেক সমস্যাজনিত কারণে আমরা অনেক সময় ভুগে থাকি। বিশেষ করে এটা হয় কখন? হয় যখন আমাদের ক্যালসিয়াম শরীর থেকে কমে যায়। ক্যালসিয়ামের মাত্রাটা কমে গেলে কিন্তু আমরা এরকম ব্যথা অনুভব করি। তো চিংড়িতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং এটাকে বলতে পারেন ক্যালসিয়ামের একটা উৎস। তো সেক্ষেত্রে চিংড়ি মাছটা কিন্তু খেতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো হবে। আমি কিন্তু মাছগুলো অনবরত নেড়ে যাচ্ছি এবং খুব ভালোভাবে নাড়তেছি। এখন অবধি পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যখন এই রান্নাটা এভাবে ভেজে করবেন, খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে এবং চারিদিকে একটা ফ্লেভার ছড়িয়ে গেছে চিংড়ি ভাজার। চিংড়িতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B12। এটি বিশেষকৃত ভিটামিন স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে এবং আমি এর আগেই বলেছি এটা কিন্তু হৃৎপিণ্ড ভালো রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। ভিটামিন রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। এখানে আমি ব্যবহার করেছি এই যে দেখেন টমেটো। টমেটোটা আমার ডিপ ফ্রিজে ছিল এবং যেহেতু টমেটো ডিপ ফ্রিজে ছিল তার সাথে কিন্তু একটু পানিও ছিল। তো আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করিনি, টমেটোটা ব্যবহার করলাম। এই টমেটোর ভিতর থেকেই কিন্তু পানি বের হয়ে আসছে। যারা কুচি করা টমেটো দেবেন সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানির ব্যবহার অবশ্যই করতে পারেন, তাহলে রেসিপিটি খেতে ভালো হবে এবং টমেটো দেওয়ার কারণে কালারটা আপনার পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যদি পারেন আপনারা টমেটো কুচি করে দিন তাহলে ভালো হবে। যেহেতু আমার কুচি টমেটো ছিল না, ফ্রিজে
ফ্রোজেন টমেটো ছিল, সেই ফ্রোজেন টমেটোটাই আমি ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। আমরা একটু পরে রান্নাটাকে নামিয়ে নিব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন রকম কমেন্টস করেন, লাইক দেন, শেয়ার করেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো যেহেতু করোনা বাড়ছে, অবশ্যই সবাইকে সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। মাস্ক ব্যবহার করবেন অবশ্যই। বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।